বাংলাদেশ সহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবরদান উপলক্ষে দেওয়া বাণীতে এই শুভেচ্ছা জানান তিনি বলেন, মহামতি গৌতম বুদ্ধ আজীবন মানুষের কল্যাণে শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করেছেন। শান্তি ও সম্প্রীতির মাধ্যমে আদর্শ সমাজ গঠনই ছিল তার লক্ষ্য। তার আদর্শ মানবিকতা ও ত্যাগের মহিমায় সমুজ্জ্বল। তার অহিংস বাণী ও জীবপ্রেম আজও বিশ্বব্যাপী সমাদৃত। 10 বছরে বাংলাদেশ থেকে আমেরিকায় পোশাক রপ্তানির পরিমাণ বেড়েছে 26.62%। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সরকারি সংস্থা অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল ওটেক্সা। এদিকে একই প্রতিবেদনে জানানো হয় 2015 থেকে 2024 সাল পর্যন্ত আমেরিকায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোশাক আমদানি কমেছে 5.3%। বাংলাদেশের প্রতিযোগী চীনের রপ্তানি কমেছে 18.36%। বিপরীতে ভিয়েতনাম ও ভারতের রপ্তানি যথাক্রমে 32.96% ও 34.13% বেড়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। রোববার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় জাতিসংঘের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। দেশের 8 বিভাগে বৃষ্টিপাতের আভাস দিল আবহাওয়া অফিস। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় আর ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 2 ম্যাচ জিতে আগেই টি-20 সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ আফগানদের হোয়াইট ওয়াশের মিশন নিয়ে মাঠে নামছে টাইগাররা। আমিরাতের শারজায় খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ওয়ানডে সিরিজ শুরু হবে 8 অক্টোবর।